সন্তান দুনিয়াতে আসার পরে রাত্রিবেলা সন্তান ঘুমায় না, সন্তান রাত্রিবেলা ঘুমায় না, দিনে ঘুমায়। অনেক সন্তান এরকম আছে, তখন মারা কি করেন? সারা রাত জাগ্রত থাকেন। মা কি মানুষ না? মার কি ঘুমে ধরে না? অবশ্যই ধরে। ধরলেও একটু কষ্ট করে মা সজাগ থাকেন। শীতকাল আসলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 2 ঘন্টা, 1.5 ঘন্টা পড়ব সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, তার দুধ খাইবার জরুরত পড়ে। এই মিনিটে মিনিটে 10 মিনিট পর, আধা ঘন্টা পর, এই দরকার না তো সেই দরকার, আমার সন্তান প্রস্রাব করছে তেনা বদলাও, আর আমার সন্তানের খিদা লাগছে খাবার, আর আমার সন্তান পায়খানা করছে তেনা বদলাও। এই ডিউটি একজন মা, মা তো একজন মানুষ, এক রাত যদি কেউ জাগ্রত থাকে তাইলে এরপরে রাত কষ্ট। কিন্তু একজন মা সন্তানের জন্য এক রাত এরকম কষ্ট করে না। সন্তান দুনিয়ার আসা 3-4 মাস আগ থেকে এমন কষ্ট শুরু হয়। চোখ লাগছে সন্তানের, আউদি মারছে লাহা, ঘুম শেষ। সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের তেনা বদলানি, কোনো ঘুম নাই, ঘুম নাই। অনেকেই সন্তানের যদি প্রস্রাব করে, পায়খানা করে, তাইলে পাশে অন্য একজন থাকলে এই তেনাটা বদলাইয়া দেওয়া যায়। কিন্তু যখন খিদা লাগে তখন অবশ্যই মারে ডাকতে হবে। সন্তানের প্রস্রাব করার সাথে সাথে তেনাটা পাল্টাতে লাগে। চিন্তা করেন, যদি তেনাটা সাথে সাথে পাল্টানি না হয়, শীতের দিন তোমার ঠান্ডা লাগে যেত, ঠান্ডা লাগলে তোমার নিমুনি হয়ে যেত, নিমুনি হইলে ওদিনও তোমার শেষ আছে। তুমি আর আমি পর্যন্ত আইয়া পড়ছি, কিনে পর্যন্ত আইয়া পড়ছনা, তুমি কিন্তু এটা ভাবছেন, ভাবেন না। এই পর্যন্ত পড়ছা এত সহজ না। শীতের দিনে অনেক সন্তানের নিমুনি হয়। এইগুলা বিভিন্ন অসতর্কতার কারণে। যখন সন্তান প্রসব করবে সাথে সাথে তার তেনা পরিবর্তন করে আরেকটা তেনা দিতে হবে। প্রসব করা মাত্র তেনারে পাল্টানি লাগে। যখন আপনারা কাছে একটা প্রশ্ন করি, যে সময় প্রসব করে সন্তানের সাথে সাথে তেনা বদলানি লাগে, সন্তানের সময় প্রসব করে এই সময় মোবাইলে দিতে এলাম বাজেনি, তেনা বদলাও বাজেনি না। মা সজাগ থাকে, মা ঘুমায়। কারণ যদি তেনা বদলাইতে দেরি হয় তাইলে তো প্রসবের শীতের দিন সন্তানের ঠান্ডা লাগছে, এই জন্য মা ঘুমান না। 1 রাত, 2 রাত, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, কতদিন এইভাবে তোমার মা কতদিন সময় নষ্ট হয়েছে। আর এর বিনিময়, এর প্রতিদান আমরা কিভাবে দেই? আমরা যদি গুণে ধরে কোনো এক তরকারে, মা তো মুরব্বী মানুষ, কোনো এক তরকারে মায়ের যদি ডাক দেন তো আমরা কি বাসায় বলে আমার গুণের মাঝে ঘুম ভাঙাই রাখে কি কর্কশ একটা আওয়াজ দিয়ে আমরা উঠি। আরে ভাই, তোমার তেনা সময় মতো বদলানে লাগি, ও মা তোমার তো বহুত দিন রাত তোমার শুনে, আর একটা মিনিটের লাগি তোমার ঘুম ভাঙাইতে তুমি যে কর্কশ ভাষায় আওয়াজ দিলা। মা 1 ফোঁটা দুধের দাম সারা জীবন মায়ের পায়ে নিচে থাকলেও
সুদ হবে না, এটা অসম্ভব, সুদ হবে না। এটা হইল মা, এটা হইল বাবা। তোমার মার যে পরিমাণ অবদান, এই অবদানের 3 ভাগের 1 ভাগ বাবা, এটাও কিন্তু কম না। বাপ তোমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে, বাপের তোমার জন্য যে পরিমাণ শ্রম, 1 ফোঁটা দাম, তোমার বাবা 1 ফোঁটা দামের দাম তুমি সারা জীবনও করবে। তোমার বাবা, যার বাবা নাই সে বুঝে বাবার কদর। বাবার কোনো কাজ করা লাগে না, শুধুমাত্র বাবার জান আছে, বুঝলেন? বাবার জানটা আছে, আর জীবিত আছেন বাবা, বুঝলেন? একজনের বাপ অসুস্থ তবে জীবিত আছে, মুরব্বী মানুষ জান আয় যায় বাড়ি মহাকালে আয় যায়, তবে জীবিত, বুঝলেন? এই সন্তানটা কি কেউ হইল তার বাপ না ইয়েতিম হইব নি? না, সেটা তার বাপ আছে। আর যার বাপ নাই সে তো বাপ হারা ইয়েতিম। বাপ অতুলনীয়, তুলনা দেওয়ার মতো না। অনেক সময় অনেক বাপরা সন্তানদের কতটুকু ভালোবাসে এটা প্রকাশ করে, অনেক সময় অনেক বাপরা প্রকাশ করে না, কিন্তু সব বাপ সমান।